আলাইকুম ক্রোসেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে আসলাম আপনাদের জন্য কুশি কাটার স্ট্রবেরি একটি ব্যাগের টিউটোরিয়াল নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে অন্য আরেকটি নতুন ভিডিও করার জন্য খুবই উৎসাহিত করে। তো প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে লাল স্ট্রবেরিটা দেখতে পাচ্ছেন এটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি আপনাদেরকে সাদা স্ট্রবেরি তৈরি করে দেখাবো। এই ব্যাগটিতে আমার কতটুকু সুতা লেগেছে সেটি আমি ভিডিও লাস্টে বলে দেব, তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ব্যাগটি তৈরি করার জন্য আমি শেঠিয়া উল ইউজ করছি। আপনারা যে কোনো উলের সুতা বা সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন। কাজটি শুরু করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি 4টি চেইন করে নেব। তো আমি 4টি চেইন করে নিয়েছি। এখন প্রথম যে চেইনটি সেই চেইনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন আমার এটি একটি চেইন রিং তৈরি হয়ে গেল। এটাকে চেইন রিং বলা হয়। মাঝে কিন্তু আমার ছিদ্র হয়ে গেছে, মানে গোল আকৃতির একটি ফাঁকা স্থান হয়ে গেছে। এখন আমি 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে যে ফাঁকা স্থানটি হয়েছে সেটির ভিতর থেকে আমি 3টি লুপ টেনে নেব। আমি যেভাবে কাজটি করছি এই একইভাবে আপনারা কাজটি করবেন। তো আমি 3টি লুপ টেনে নেব। 2টি লুপ টেনে নিয়েছি, আরও একটি লুপ টেনে নিচ্ছি। মোট 3টি লুপ টেনে নিলাম। এখন 3টি লুপকে একটি লুপ করে ফেললাম। একটি চেইন করে নেব। চেইন করে নিয়ে একই স্পেসে আমি আবারও এরকম একটি পাপড়ি তৈরি করে নেব, যেরকমটা আমি আপনাদেরকে দেখালাম। তো আমার 2 নম্বর পাপড়িটাও করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সেমভাবে 3টির ভিতর থেকে আমি একটি লুপ টেনে এনে একটি চেইন করে নিলাম। আবারও সেম স্পেসে আমি আরও একটি পাপড়ি করে নেব। মোট আমি 4টি পাপড়ি করে নেব একইভাবে। তো আমার 3টি করা হয়ে গিয়েছে, আরও একটি পাপড়ি আমি করে নিচ্ছি। আমার 4 নম্বর পাপড়িটিও করা হয়ে গেছে। এখন প্রথম যে পাপড়িটা করেছিলাম সেটির উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে যে একটি চেনের যে ফাঁকা স্থান ছিল সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে একটি চেন করে নেব। মোট 3টি চেন করে নেব আমি এখানে। 3টি চেন করে নিয়ে সেমভাবে আমি যেভাবে পাপড়ি করেছিলাম, 3টি লুপ টেনে একটি পাপড়ি করেছিলাম, সেভাবে একটি পাপড়ি করে নেব। একটি চেন করে নিলাম। আবারও একই স্পেসে আমি আরও একটি পাপড়ি করে নেব। একটি চেন করে নিয়ে দেখুন এখানে কিন্তু আমি একই স্পেসে 2টি পাপড়ি করেছি। তারপরে যে একটি চেনের ফাঁকা স্থান, তারপরের যে পাপড়িটি সেখানেও আমি মোট 2টি পাপড়ি করে নেব। আবার একটি পাপড়ি আমি করে নিলাম। এই একই স্পেসে আরও একটি পাপড়ি করে নেব। একটি চেন করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থান একটি চেনে সেখানেও আমি সেমভাবে 2টি পাপড়ি করে নেব। এই রাউন্ডে প্রত্যেকটি ফাঁকা স্থানে আমি 2টি করে পাপড়ি করে নেব।
আমার প্রত্যেকটি ঘরে দুটি করে পাপড়ি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্রথম যে পাপড়িটি করেছিলাম সেটির উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার উপরের দিকে রাউন্ডগুলো উঠে যাচ্ছে। তো তারপরের যে ফাঁকা স্থান একটি চেনে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। আটকে নিয়ে 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে একইভাবে আমি একটি পাপড়ি করে নেব। 3টি লুপ টেনে একটি পাপড়ি করে নেব, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি। একটি চেন করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থান দেখুন, এই যে ফাঁকা স্থানটি, এইখানে আমি 2টি পাপড়ি করে নেব। একটি পাপড়ি আমার হয়ে গেছে। একটি চেন করে সেম স্পেসে আমি আরো একটি পাপড়ি করে নিচ্ছি। একটি চেন করে নেব। তারপরে যে স্পেসটি, এই যে স্পেসটি দেখতে পাচ্ছেন ফাঁকা স্থানটি, এখানে আমি একটি পাপড়ি করে নেব। একটি পাপড়ি আমার করা হয়ে গিয়েছে। এখন একটি চেন করে নিব। চেন করে নিয়ে তারপরে যে ফাঁকা স্থানটি, সেই ফাঁকা স্থানে আমি 2টি পাপড়ি করে নেব। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই সেম ভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো প্রথম একটিতে একটি পাপড়ি করতে হবে ফাঁকা স্থানে, তারপরে যে ফাঁকা স্থান সেখানে 2টি পাপড়ি করে নেব। এই একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে পাপড়িটি আমি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে যে একটি চেন ফাঁকা স্থান সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে 3টি চেন করে নেব। এখন আগে যেভাবে আমি পাপড়িগুলো করেছিলাম সে একইভাবে এখানে আমি একটি পাপড়ি তৈরি করে নেব। আবার একটি চেন করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থানটি সেখানেও আমি একটি পাপড়ি করে নেব। আমার 2টি পাপড়ি করা হয়ে গেছে 2 ফাঁকা স্থানে। এবার 3 নম্বর যে ফাঁকা স্থানটি সেখানে আমি 2টি পাপড়ি করে নেব। তো দেখুন প্রথম 2 ফাঁকা স্থানে কিন্তু আমি একটি একটি করে পাপড়ি করেছি, আর 3 নম্বর যে ফাঁকা স্থান সেখানে আমি 2টি পাপড়ি করে নিয়েছি। তো তারপরের ফাঁকা স্থানেও আমি একটি পাপড়ি করে নিচ্ছি। 2 নম্বর ফাঁকা স্থানেও আমি একটি পাপড়ি করে নেব। 3 নম্বর যে ফাঁকা স্থানটি সেখানে আমি মোট 2টি পাপড়ি করে নেব। এই সেম ভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। পরপর 2টি ফাঁকা স্থানে একটি একটি করে পাপড়ি করব, আর 3 নম্বর যে ফাঁকা স্থানটি সেখানে 2টি করে পাপড়ি করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে মুখেও খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা যে আমি কিভাবে কাজ করছি। তো দেখুন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব।
তারপরে যে ফাঁকা স্থান সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। সেম ভাবে 3টি চেইন করে নেব। চেইন করে নেওয়া হয়ে গেছে আমার। এখন এই ফাঁকা স্থানে আমি একটি পাপড়ি করে নেব। তারপরে যে ফাঁকা স্থানটি সেখানেও আমি একটি পাপড়ি করে নেব। তারপরে যে ফাঁকা স্থান সেখানেও আমি একটি পাপড়ি করে নেব। পরপর 3টি ফাঁকা স্থানে আমি একটি করে পাপড়ি করে নিলাম। এখন 4 নম্বর যে ফাঁকা স্থানটি সেখানে আমি 2টি করে পাপড়ি করে নেব। তো দেখতেই পেলেন আমি প্রথম 3টি ফাঁকা স্থানে একটি করে পাপড়ি করেছি, আর 4 নম্বর যে ফাঁকা স্থান সেখানে আমি মোট 2টি পাপড়ি করে নিয়েছি। এই সেম ভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং আমার যতটুকু লম্বা লাগবে পুরোটাই আমি করে নেব। তো এরপরের রাউন্ড যেটা হবে সেখানে আপনি 4টি ফাঁকা স্থানে হচ্ছে একটি করে পাপড়ি করবেন, আর 5 নম্বর ফাঁকা স্থানে গিয়ে 2টি পাপড়ি। তারপরের যে রাউন্ডটা হবে সেখানে আপনি 5টি একটি করে পাপড়ি করে নেবেন, আর 6 নম্বর যে পাপড়িটি হবে সেখানে 2টি পাপড়ি। সেম ভাবেই কিন্তু আমি যতটুকু আমার মানে চওড়া আর ঘের দরকার ততটুকু আমি করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন মানে রাউন্ড যত বাড়বে তত হচ্ছে আমাদের পাপড়িগুলো বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে মোট 12টি রাউন্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমি আর রাউন্ড বাড়াবো না, যে রাউন্ডগুলো আছে সেগুলো আমি কন্টিনিউ করে যাব, মানে মুখের দিক দিয়ে আরও আমি কমিয়ে আনবো, আর বাড়াবো না আমি। তো ফাঁকা স্থানের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। এখন 3টি চেইন করে নিব। সেম ভাবে আমি এই ফাঁকা স্থানে একটি পাপড়ি করে নিচ্ছি। একটি চেইন করে নিয়ে তারপরে যে ফাঁকা স্থান সেখানেও আমি একটি পাপড়ি করে নিচ্ছি। তো এই রাউন্ড আমি প্রত্যেকটি পাপড়ির উপরে একটি করে পাপড়ি করব, আমি আর পাপড়ি বাড়াবো না, মানে প্রত্যেকটি পাপড়ির উপরে আমি একটি করে পাপড়ি করে নেব, 2টি করে পাপড়ি আর করব না, যেহেতু আমি রাউন্ড বাড়াবো না। যদি আমি রাউন্ড বাড়াতাম তাহলে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি ওইভাবে আমি বাড়িয়ে নিতাম। আমি যেহেতু পাপড়ি বাড়াবো না, তো এই সেম ভাবে আমি পুরোটাই কিন্তু একটি করেই পাপড়ি করে নেব। বারবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি সেম ভাবে প্রত্যেকটি পাপড়ির উপরে একটি করে পাপড়ি করে নিয়েছি। এখন প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। সেম ভাবে আমি 3টি চেইন করে নিলাম। এখন এই ফাঁকা স্থানে আমি একটি পাপড়ি করে নেব। তারপরে ফাঁকা স্থানটিতেও আমি একটি করে পাপড়ি করে নেব। তো এইভাবে আমি আমি ভিডিওতে যে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি সেই পর্যন্ত হচ্ছে আমি একটি করে পাপড়ি করে নেব। দেখুন এই পাপড়ির আগের পাপড়ি পর্যন্ত, মানে এই পাপড়ি পর্যন্ত হচ্ছে আমি একটি করে পাপড়ি করে নেব।
তো দেখুন আমি যে পাপড়ি পর্যন্ত দেখিয়েছিলাম সেই পর্যন্ত আমি একটি করে পাপড়ি করে নিয়েছি। এখন মানে যে জায়গা আমি পাপড়ি বাড়িয়েছিলাম দুটি করে, সেই স্থানে আমি এসে পাপড়ি কমিয়ে নেব, একটি করে পাপড়ি করে নেব, কমিয়ে নেব আর কি। তো দেখুন এখানে আমি এই পাপড়িটির লুপ আটকে দিব না, তারপরে যে পাপড়ি ফাঁকা স্থানটি আছে সেখানেও আমি একটি পাপড়ি করে নিয়ে দুটি লুপ একসঙ্গে আটকে দিতে হবে, তাহলে আমার একটি পাপড়ি কমে আসবে। দুটি লুপ একসঙ্গে এই যে করে নিলাম, তারপর একটি চেন করে নেব। একটি চেন করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার একটি পাপড়ি কমে গেল। তারপরে যে ফাঁকা স্থান সেখানে আমি একটি করেই পাপড়ি করব। একটি চেন করে নিলাম, তারপরে যে ফাঁকা স্থান সেখানে আমি একটি পাপড়ি করে নেব। আবারও সেম ভাবে দুটি পাপড়ি যে করেছিলাম সেই পাপড়ির আগের পাপড়ি পর্যন্ত একটি করে পাপড়ি আমি করে নেব। তো দেখুন আমি আপনাদেরকে যে পর্যন্ত দেখিয়েছিলাম সেই পর্যন্ত আমি একটি করে পাপড়ি করে নিয়েছি। এখন তারপরে যে পাপড়িটি সেখানে আমি একটি পাপড়ি করব, কিন্তু আমি লুপ আটকে দেব না, লুপটি না আটকেই রাখবো। একটি পাপড়ি আমি করে নিয়েছি, তারপরে যে ফাঁকা স্থান সেখানে আমি একটি পাপড়ি করে দুটি লুপ একসঙ্গে আটকে দিব, তাহলে আমার একটি পাপড়ি কমে আসবে। আমার একটি পাপড়ি কমে গেল। তারপরে যে ফাঁকা স্থান সেখানেও আমি একটি পাপড়ি করে নেব। তারপরে যে ফাঁকা স্থান সেখানেও আমি একটি পাপড়ি করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই সেম ভাবে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দুটি পাপড়ি যে আমি বাড়িয়েছিলাম সেখান থেকে আমি কমিয়ে নেব। তো এই সেম ভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি, তারপরে যে ফাঁকা স্থান সেখানেও আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। তারপরে তিনটি চেন করে নেব। একই স্পেসে আমি একটি পাপড়ি করে নেব। একটি চেন করে নিয়ে তারপরে যে ফাঁকা স্থান সেখানেও আমি একটি পাপড়ি করে নেব। একটি চেন করে নিলাম। তো এই সেম ভাবে আমি করে নেব। তো যেইখানে আর কি আমি দুটি পাপড়ি কমিয়ে নিয়েছিলাম, দেখুন যেখানে আমি একটি পাপড়ি কমিয়ে নিয়েছিলাম তার আগের যেই জায়গাটা আমি দেখাচ্ছি সে পর্যন্ত একটি করে পাপড়ি করে নেব। তো আমি আপনাদেরকে যে পর্যন্ত দেখিয়েছিলাম সে পর্যন্ত একটি করে পাপড়ি করে নিয়েছি। এখন এই যে ফাঁকা স্থানটি দেখছেন সেখানে আমি একটি পাপড়ি করে নেব, তবে আমি লুপ আটকে দেব না। একটি পাপড়ি করে নিলাম। তারপরের যে ফাঁকা স্থান, আমি যে ফাঁকা স্থানটি দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন ভিডিওতে, তাহলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। এই যে ফাঁকা স্থান সেখানেও আমি একটি পাপড়ি করে নিয়ে দুটি পাপড়ির লুপ একসঙ্গে আটকে দিব। তাহলে আমার একটি পাপড়ি কমে আসতেছে। একটি চেন করে নেব। এখন আস্তে আস্তে কিন্তু আমার রাউন্ড শেপটা চলে আসছে, মানে মুখের সাইড দিয়ে কমে আসতেছে। আমি বলেছিলাম মুখের সাইড দিয়ে আমি কমিয়ে আনবো। তো তারপরে যে ফাঁকা স্থান সেখানে আমি একটি পাপড়ি করে নিলাম। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই সেম ভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন আমি সেম ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। এখন পরের রাউন্ডটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটি করছি। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালো করে কয়েকটি রাউন্ড করে আমি দেখিয়ে দিচ্ছি। তো তিনটি চেন করে নিলাম। এখন একই স্পেসে একটি পাপড়ি করে নেব। একটি চেন করে নিয়ে তারপরের যে পাপড়িটি সেখানেও আমি একটি পাপড়ি করে নেব। তো এই সেম ভাবে আমি হচ্ছে যে জায়গায় কমিয়ে এনেছিলাম একটি পাপড়ি, তো সেই পর্যন্ত হচ্ছে আমি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কমিয়ে এনেছি, এই এই যে এই যে ফাঁকা স্থান পর্যন্ত আমি একটি করে পাপড়ি করে নেব। তো আমি আপনাদেরকে যে পর্যন্ত দেখিয়েছিলাম সে পর্যন্ত একটি করে পাপড়ি করে নিয়েছি। এখন তারপরে যে ফাঁকা স্থান সেখানে আমি একটি পাপড়ি করে নেব, বাট আমি লুপ আটকে দিব না, লুপটা খোলাই রাখবো। একটি পাপড়ি করে নিলাম। তারপরে যে ফাঁকা স্থানটি, এই যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেও একটি পাপড়ি করে নিয়ে দুটি লুপ একসঙ্গে আমি আটকে দিব, তাহলে আমার একটি পাপড়ি কমে আসবে। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে আমি কিভাবে আস্তে আস্তে মুখের সাইডটা কমিয়ে আনতেছি। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এই সেম ভাবে আপনারা কাজটি করে নেবেন। তো আমি আপনাদেরকে যে রাউন্ডটি দেখেছিলাম সেই রাউন্ডটি কমপ্লিট করার পরে আমি তারপরে আরও একটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। মোট আমি 5টি রাউন্ড হচ্ছে এভাবে কমিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে দেখেছিলাম সেই সেমভাবে আমি কাজটি কিন্তু করে নিয়েছি। এখন আমি সাদা সুতো কেটে নিব। এখন হচ্ছে আমি পাতা তৈরি করব মুখের কাছে। সেই কাজটি আমি কিভাবে করেছি সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত খুবই সুন্দর করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। এবার আসুন আমার সাইজটি কত ইঞ্চি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো যেখান থেকে আমি কমিয়েছি তার নিচের টুকুর সাইজ আমি আলাদাভাবে দেখিয়ে দেবো, আবার উপরের টুকুর সাইজ আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। তো নিচের টুকুর সাইজ হচ্ছে আমার 5.5 ইঞ্চি, আর উপরেরটা হচ্ছে 1.25 ইঞ্চি নাকি এটা বলে আমি বলতে পারবো না, বাট 2.5 ইঞ্চির থেকে একটু কম হয়েছে। আর ফুল মিলিয়ে আমার 7.5 ইঞ্চি হয়েছে। স্ট্রবেরির সাইজটা আমার 7.5 ইঞ্চি হয়েছে। তো এবার চলুন মুখে আমি পাতাটি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি একটি পাপড়ির উপরের থেকে সুতাটি অ্যাড করে নিচ্ছি। একটি চেন করে নিলাম। এখন একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেন করে নিয়ে মাঝের এই একটি চেনের ফাঁকা স্থানটি বাদ দিয়ে তারপরের যে পাপড়িটি সেটির উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি চেন করে নিয়ে একটি চেনের যে ফাঁকা স্থান সেই স্থানটি বাদ দিয়ে তারপরে যে পাপড়ি সেই পাপড়ির উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এই সেম ভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব।
আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবেই কন্টিনিউ করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেটার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এবার আমি 10টি চেন করে নেব। তো চেন করার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার মুখের সাইজটা কতটুকু হয়েছে। এই জায়গা দিয়ে কিন্তু আবার সব কিছুই ঢুকে যাবে, এটা মনে করবেন না যে কিছুই ঢুকাতে পারবেন না। হোলটা অনেকটা বড় হয়েছে, তো আপনি যে কোনো কিছুই এটার ভিতরে ঢুকিয়ে নিতে পারবেন। ভিতরে অনেকটা জায়গা হয়েছে। তো আমি এখানে একটি চেন করে নিয়েছিলাম, আরও 9টি চেন করে নিব, মোট 10টি চেন করে নেব এখানে। আমি এখানে 10টি চেন করে নিয়েছি। এখন দ্বিতীয় নাম্বার যে চেনটি দেখতে পাচ্ছেন, এই প্রথম চেন না, দ্বিতীয় নাম্বার যে চেনটি, সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে যে চেন, সেই চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 4টি চেনে আমি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 4টি চেনেই প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন বাকি আছে আমার 3টি চেন। তো 3টি চেনের প্রথম চেনে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরের দুটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরের জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমার কিন্তু একটি পাতা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন তারপরে যে ডাবল ক্রোশেটটা আছে দেখতে পাচ্ছেন, এই একটি চেনের যে ফাঁকা স্থান সেখানে না, একদম তারপরে যে ডাবল ক্রোশেটটা, সেই ডাবল ক্রোশেটের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। এখন তারপরে যে একটি চেনের ফাঁকা স্থান সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে যে ডাবল ক্রোশেট সেটার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন 10টি চেন করে নেব। এই ডাবল ক্রোশেটের উপরে আমি 10টি চেন করে নেব। আমার 10টি চেন করা হয়ে গিয়েছে। এখন 2 নাম্বার যে চেনটা, প্রথম চেন না, 2 নাম্বার যে চেনটা, সেটির উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরের চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরের 4টি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আর বাকি থাকে আমার 3টি চেন। তো 3টি চেনে প্রথম চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার 2 নাম্বার পাতাটিও তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন একটি চেনের যে ফাঁকা স্থান আছে সেখানে নয়, তারপরের যে ডাবল ক্রোশেট সেটার উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তারপরে যে একটি চেনের ফাঁকা স্থান সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আবারও 10টি চেন করে নেব। সেম
এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই আরো পাতা করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেভাবে দেখিয়েছি পুরোটা ঘুরিয়ে এই একইভাবে পাতাগুলো করে নেবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি চেন করে নিয়ে দ্বিতীয় রাউন্ডটি শুরু করব। তো দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য প্রথম যে জায়গায় আমি স্লিপ স্টিচ আটকে দিয়েছি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তার ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি চেনের যে ফাঁকা স্থান সেখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে যে ডাবল ক্রোশেটটা দেখতে পাচ্ছেন সেই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে যে একটি চেনের ফাঁকা স্থান সেখানে তো পাতা তৈরি করেছি। তো এই পাতার এই দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, মানে পাতার ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি এই সেম ভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেটার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন একটি চেন করে নিলাম তারপরে রাউন্ডটি শুরু করার জন্য। তো তারপরের রাউন্ড বলতে আমি এখানে বেল্ট তৈরি করব, সে কারণে একটি চেন করে নিয়েছি। তো বেল্টটি তৈরি করার জন্য যে স্পেসে আমি একটি চেন করেছি সেই স্পেস থেকেই একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটি করছি এভাবেই করবেন। তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে এইভাবে আমি কন্টিনিউ করে একটি বেল্ট তৈরি করে নেব। আমি বেল্টটি 21 ইঞ্চির তৈরি করে নেব। আপনাদের আরও যদি লম্বা করতে ইচ্ছা করে তাহলে করে নেবেন, এর থেকে শর্ট করতে ইচ্ছা করলে আপনারা করে নেবেন। বাট আমি এই ব্যাগের জন্য আমি 21 ইঞ্চি পরিমাণ চেনটি করে নেব, এই যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে। আমার পুরো বেল্টটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বেল্টটি জয়েন্ট করে দেব মাঝ বরাবর। দেখুন এইভাবে মাঝ বরাবর ধরে যে চেনটি মাঝ বরাবর হবে সেই চেনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব আমি।
এখন আমি সুতাটি কেটে নেব। এখন আমি মুখের কাছে বেল্টটি তৈরি করে নেব। সে কারণে প্রথমে একটি স্লিপ নোট করে নিয়ে চেন করে নিচ্ছি। আমি এই বেল্টটার জন্য মোট 100টি চেন করে নিয়েছি। জাস্ট চেনই করে নিচ্ছি, আর কোনো কাজ করব না। এই বেল্টটার জন্য জাস্ট 100টি চেন করে নেব আমি। তো আমার চেন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুতাটি কেটে নিব। এখন আমি মুখের কাছে জয়েন্ট করে নিচ্ছি। আমি কিভাবে জয়েন্ট করছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করছি। তো মুখে আমার বেল্টটি লাগানো হয়ে গিয়েছে। আর কীভাবে লাগিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই সুতাটি ধরে টান দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মুখটা বুজে গিয়েছে, মানে বন্ধ হয়ে গিয়েছে। এখন এভাবে গিট দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল, আর কোনো জিনিস পরারও ভয় থাকবে না। তো আমার স্ট্রবেরি ব্যাগটি তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অন্য আরেকটি ভিডিও করার জন্য উৎসাহিত করে। আর যদি আপনারা কমেন্ট লাইক না করেন তাহলে আসলে ভিডিও করতে আর ইচ্ছা করে না, মনটা খারাপ হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর একটি লাইক শেয়ার তো করবেনই, আশা রাখি আপনাদের কাছে, অনুরোধ থাকলো। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আমার এই স্ট্রবেরিটা তৈরি করতে কতটুকু সুতা লেগেছে। আমার এই স্ট্রবেরিটা তৈরি করতে এশিয়াটিয়া উলের 3 গুটি সুতা লেগেছে। আর হচ্ছে এই সবুজ কালারের সুতা ধরেন হাফ গুটি লেগেছে। তো এশিয়াটিয়া উলের 1 গুটিতে হচ্ছে 20 গ্রাম করে থাকে। তো বুঝতেই পারছেন যে আমার কতটুকু সুতা লেগেছে। ওকে।
ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করব। ততদিন আমাকে সময় দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।